হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। তো আজকে আমি এসেছি মামা বাড়িতে। আসার সময় আমি শেয়ার করতে পারিনি তোমার সাথে। আজকে ইন্ট্রোতে আমি আর আমার বোনও আছে। এটা হলো আমাকে তুমি, এটা হলো আমার মামাতো বোন, মানে আমার মামার মেয়ে। তো গাইস, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি বসে আছি খেতে। তো এদিকে পরিবেশগুলো এত সুন্দর, মানে কি বলবো, তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আমি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো, এদিকে মানে অনেক ধান হয়েছিল, তো ধান কেটেছে, এটার জন্য ক্ষেতগুলো এরকম ধান গাছগুলো অর্ধেক অর্ধেক করে কেটেছে না, তাই এরকম দেখা যাচ্ছে। তো এইদিকে হলো আমি আর আমার বোনও বসে আছি। এই যে আমার বোন, হাই করো। হাই। এদিকে জায়গাগুলো খুব সুন্দর। এটা হলো আমাদের মাসির বাড়ির সাইড। আমি মাসির বাড়িতে এসেছি। ওইখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা, ওইটা হলো আমার মাসি বাড়ি। ওই যে বাড়িটা, ওইটা হলো আমার মাসি বাড়ি। আর এইদিকে ওদের তো বাড়িতে মুড়ির মিল আছে না, তো এইদিকে হলো মুড়ির চালগুলো রৌদ্র দেওয়ার জন্য এই জায়গাটা এরকম ঘর মতন বানিয়েছে। আর এদিকে সব কাপড় চোপড় মেলে রেখেছে। এদিকে বেশ কয়েকটা বাড়ি আছে। এদিকে বেশিরভাগ তো এদিকে খেতি জমি। এদিকে বেশিরভাগই খেতি জমি। যে এখানে মুড়ির চালগুলো রৌদ্র দেয়। আর এদিকে মাসি কিবা গাছ বনেছে, জানি না ঠিক, ছোটো ছোটো এখনও, তাই বুঝতে পারলাম না এটা কী গাছ বনেছে। তো আমরা ওখান থেকে উঠে এসে বললাম, আমরা বসেছিলাম ওই জায়গাটাতে বসেছিলাম আমরা। তো এখন আমরা মাসিদের বাড়িতে যাব। বাড়িতে গিয়ে দেখি দিদি তো আমাদের তানিয়া, মানে আমার মেজো বোন আর ছোটো বোনকে নিয়ে মামা বাড়ি গেছে। ছোটো বোন পুরো কান্না করছিল, তাই আমার মেজো বোন আর দিদি আর ছোটো বোনকে নিয়ে গেছে। মা এখানে আসেনি, মা মামা বাড়িতে আছে। তো আমি, আমার মেজো বোন আর ছোটো বোন এসেছিলাম। তো এখন দেখি গিয়ে ওরা কী করে। ওইদিকে বাড়ির ভিতর দিয়ে আমরা এদিকে এসে গেছি। এদিকে মানে এদিকে মুড়ির মিলের এখানে এসেছি। তোমাদেরকে মুড়ির মিলটা আমি খুলে দেখাতে পারছি না, কারণ এটা বন্ধ আছে এখন, রাত্রে চালু করে, তো এখন থেকে বন্ধ আছে। আজকে মুড়ি ভাজবে না। যদি ভাজতো তাহলে তোমাদেরকে দেখাবো। যদি ভাজতো তাহলে চালও রোদ দিত, তার জন্য চাল রোদ দেয়, তার জন্য মনে হলো যে ওরা আজকে মুড়ি ভাজবে না। তো এই যে এটা হলো আমাদের মাসিদের মুড়ির মিলটা। এটা আমি খুলে দেখাতে পারছি না, কারণ এটা তালা মারা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাসিদের মুড়ি ভাজার জন্য এদিকে যে কাঠের ভুসি লাগে না, কাঠের ভুসিগুলো বস্তাতে স্টক করে রেখেছে। আর এদিকে খুব সম্ভব গাছ আছে কিছু, এটা পদ্ম ফুল গাছ, স্থলপদ্ম ফুল আছে। আর এদিকে বেশিরভাগ তুলসী গাছ, এদিকে সব তুলসী গাছ। ওইদিকে সামনে ফুল গাছও আছে সৌন্দর্যের জন্য। এদিকে যে আমাদের মাসির বাড়ির রাস্তার সামনেই, রাস্তাটা মানে এটা হলো রাস্তা, এটার অপোজিট সাইডে হলো যে নদী। ওই যে ওটা হলো নদী, ওই যে ওইটা দেখতে পাচ্ছ যে নদী। ফোনে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট ওই যে ওইটা নদী। আর এদিকে হলো রাস্তা, এটা হলো মেন রোডটা পড়ে ওইদিকে। এদিকে রাস্তা প্রচুর বড় হচ্ছে, কারণ এদিকে যে রূপসী এয়ারপোর্টটা হয়েছে ওখানে, ওটার জন্য রাস্তাটা মানে 2 লাইন হচ্ছে। তো জানি না দিদি ওরা কখন আসবে। শুনু যে কোথায় গেল, শুনু আমাকে দেখে লুকাচ্ছে। তুমি লুকিয়েছিলে কেন? আমি এখানে খেলতেছি চুপ পাই। কালকে কেন জামগা কালকে। তো তারপরে এদিকে একটা গাছ আছে, এটা খুব সময় খাওয়া যায় না, এটা নামো। সিঁড়ে উপরে উঠে গেছে, নামতে পারছে না, বস্তা করে পড়ে যাবে রে। এদিকে আয়, ধর হাতটা ধর, আস্তে আস্তে। এই যে আমার দিদি ওরা এসে গেছে। ওরা গিয়েছিল আমার ছোটো বোনকে দিতে, বললাম না আগেই যে ওরা ছোটো বোনও কান্না করছিল, তাই আমার মেজো বোন আর দিদি গিয়েছে ছোটো বোনকে দিতে। তো এখন ঘরে যাচ্ছে। তো আমি এখন তোমাদেরকে মাসির বাড়িটা ঘুরে দেখিয়ে দেবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এটা হলো আমার মাসির বাড়ির রাস্তা, তোমরা তো দেখতে পেলে গেছিলাম। এখন নিচে এটা হলো দিদি। তো এখানে দিদি মাছ এনেছিল, ওটাই বলছিল যে তোমাদের জন্য মাছ এনেছি। তো মানে ভয়েসটা না আটকে এসছে, তাই আমি এক্সট্রা করে দিয়ে দিলাম। इसको देखो पहले, इसका मुंह जलाइए कुछ ऐसी जो कि। এটা হলো ঠাকুর ঘর না, এটা গরুর ঘর, এটা কলের পাড়, এটা রান্না ঘর, এটা বড় ঘর। কামের বেটি।
তো গাইস আমরা আবার এসে গেছি খেতে, কারণ বাড়িতে পুরো বোরিং লাগছিল। তোমাদেরকে দেখালাম বাড়িগুলো ঘুরিয়ে ঘুরিয়ে, মাসিদের মুড়ি মেলটাও দেখিয়েছি। কারণ মুড়ি কোথায় ভাজে ওটা দেখাতে পারিনি, কারণ ওদের মুড়ি মিলটা তালা মারা, এখন তো মুড়ি ভাজবে না, তাই এখন তালা মারা, তাই এখন আর দেখাতে পারলাম না। যদি সন্ধ্যার সময় খুলে বা একটু পরেও যদি খুলে, যখনই খুলবে আমি যদি থাকি এখানে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে মুড়ি মিলটা। মুড়ি ভাজাটা দেখাতে পারছি না, কারণ আজকে ওরা মুড়ি ভাজবে না। আমি যখন নেক্সট বার আবার আসবো তখন দেখাবো। মানে বেশি দিন তো থাকবো না, আমি আজকেই চলে যাবো বিকালে। আজকে হলো রবিবার, আজকেই চলে যাবো বিকালে। আমি কালকে এসেছি, শনিবারে বিকালে আসছি, তো আজকে রবিবারে বিকালে চলে যাব। আমার তো টিউশন আছে, তোমরা তো জানো, এক্সামও সামনে এসে গেছে, এটার জন্য চলে যাবো। এইদিকে দেখো বুনোয়ারা যে কী করছে, দেখে নাও একবার। ওরা পুরো এই দেখো কি কয়, খেয়ার এনে উঁচার মধ্যে দাঁড়াবে। শরীর চুলকাবে, এদিকে আয়, এদিকে আয়, ওদিক থেকে ঘুরে আসি, আয় না। এদিকে কিবা বড়ই গাছ নেই রে, চলো বড়ই পেরে আনি। চলো চলো গাইস, দেখি আমরা বড়ই আছে কিনা, মানে বড়ই পেরে মাখা করে তোমাদেরকে দেখাবো। তো দেখি বড়ই আছে কিনা। তো এদিকে বড়ই গাছ কোন দিকে আছে আমি ঠিক জানি না, দিদিকে জিজ্ঞাসা করতে হবে বা দিদিকে নিয়ে যেতে হবে। বা আমার বোনও তো জানে, আমার বোন সব এগুলো এসে ঘুরে, আমি তো দেখছি অত ঘুরি না, কিন্তু ঘরেই থাকি, সেটার জন্য বোনও জানে। দেখি বড়ই পাওয়া যায় কি না যায়। এই যে আমরা তিনজন মিলে যাবো, আমার মামা তো বোন আর আমি, ছোটো বোনকে দিয়ে আসছে, তোমাদেরকে বললাম আমি প্রথমে। তো এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস দেখো, এদিকে সবাই আলু পাতা তুলছে, মানে এদিকে আলু গাছ হয়ে গেছে, এদিকে সব আলুগুলো উঠাচ্ছে। এই যে দেখো, প্রচুর আলু হয়েছে, ওদিকে দেখতে পাচ্ছ। এখন এগুলো মূলা না, ও মাসি এগুলো মূলা না, এগুলো মূলাই, মূলা ফুল। আলু তুলছে, সেদিকে বড় একদমই পেকে না, কয়েকটা ওই দেখো আজই প্রোডাক্ট দেখাতে পারে দেবো। তো এদিকে বড়ই পাখি না, ওই যে ওইদিকে দুইজন বড়ই নিতেছে। তো গাইস এদিকে বড়ই পাকেনি, এদিকে কয়েকটা পেকেছে, এগুলো কিছু দিয়ে পারতে হবে, মানে লাগবে পারতে। তো এই যে দেখো নদী, এই যে নদীটা, এই নদীটাই ওই দিক দিয়ে গেছে, ওই যে ওই দিক দিয়ে। তো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে বড়ইগুলো পাকেনি, এদিকে যে কিছু বড়ই পড়ে আছে। তো গাইস দিদি এদিকে বড়ই পাচ্ছে, আমি এদিকে প্লাস্টিকে ঢোকাচ্ছি। প্লাস্টিক এখন বড়িতে, বড়িটা দে। তো গাইস চলো আমি বড়িতে ঢোকাচ্ছি। গাইস আমরা অনেক বড়ই পেরেছি। এই যে দেখো, বড়ই পারে তো দেখাতে পারিনি, কারণ তো বড় লাঠি দিয়ে পেরেছি আমি। তো ওদিকে বুনু তো বড়ই করে টোকাচ্ছিল, ছোটো বোনু তো এদিকে এমনি ঘুরছিল, তাই ওর কাছে ফোন ছিল, তাই আমি দেখাতে পারি না। আমি একটা লাঠি দিয়ে পেরেছি, অনেক উঁচায় না, তো ওইদিকে বড়ইগুলো পেরেছি এখান থেকে, এটার জন্য দেখাতে পারিনি। আর এই যে দেখো বড়ই, চলো এটা এখন মাখা করে খাবো, এটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে দেখো সবাই মিলে নতুন আলুগুলো তুলছে, কত মানুষ মিলে লেগেছে নতুন আলুগুলো তুলতে। তো আমরা ওখান থেকে বড়ই নিয়ে এসে সোজা জলে ভিজিয়ে দিয়েছিলাম, তারপর আমরা ভাত টাত খেয়ে তারপর বড়ইগুলো ছেঁচতে বসেছি। এদিকে আমি ছেঁচছিলাম শিলনোড়া দিয়ে বড়ইগুলোকে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার ওষুধ দে উঠাবি। না 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 আমার ওষুধ দে না। समझ रहे हो? এই যে দিদি এদিকে ধনে পাতা তুলছে। গাইস আমাদের ধনে পাতা তোলা কমপ্লিট। দিদি এদিকে, তারপর এদিকে আমি বড়ই মাখার জন্য লঙ্কাটা থেতলে নিচ্ছি। তারপর এদিকে দিদি যে ধনে পাতাগুলো ক্ষেত থেকে তুলে এনেছিল, ওগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছে বড়ই মাখার মধ্যে। বড়ই মাখার মধ্যে দেওয়া হয়েছে লবণ, লঙ্কা আর ধনে পাতা কুচি। তো গাইস আমাদের তো অর্ধেক বড়ই মাখা কমপ্লিট। এখন আমরা কলা পাতা নিতে এসেছি। এই কলা পাতা, এই যে আমার ম্যাডাম জি নিবে কলা পাতা। এটা নেবো। তো এই যে দেখো কত বড় বড় কলা গাছ। এই যে কলা পাতা না কমপ্লিট।
এই যে আমাদের বড়ই মাখাগুলো নিয়ে আমরা যাচ্ছি ক্ষেতের দিকে। ওমা ভাইয়াজি তো এখানে আগের থেকে উপস্থিত। তো ফাইনালি গাইস বড়ই মাখাগুলো দেখে নাও। এদিকে বসে খাবো। ওই প্লেন জায়গাটাতে চ, এখানে না ওদিকে চ। হ্যাঁ এখানে ভালো লাগে না। হ্যাঁ এখানে বসুম, দে দে পাত পাত পাত, এখানটায় বসবো আমরা। পুরো কথা বলছে ভাইয়া। শর্ট শর্ট এ কলা পাতা কাটার জন্য কিছু আনা হয়নি। তো এই যে আমাদের জিনিসগুলো পুরো, এই যে গাইস আমাদের সেটআপ পুরোপুরি রেডি। বুনু অলরেডি দেখে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে গরু আসছিল বলে ও গরুটাকে একটু সরিয়ে দিয়ে আসলো। তো এদিকে আমরা এখন বসবো, বসে খাবো। এই যে কলা পাতাটা এত বড় থাকবে না, আমরা পিস পিস করবো। তো ওই যে দেখো বড়ই মাখাটা জাস্ট ওয়াও লাগছে। আমার মুখে জল এসে এই যে ওর মুখে বলে পরে জল এসে গেছে। তা একটু জল মিলিয়ে খেয়ে বলো। মাখো মাখো মাখো। এই যে লবণ আছে এখানে। দাঁড়িয়ে মানে কি বলবো, গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। কত ভালো করেছি হয়ে গেছে ঝাল, মজা লাগছে। Give me one review. তারপর এদিকে আমাদের সাথে মাসিও এসে খাচ্ছিল, আমাদের সাথে বড়ই মাটি এসে। তারপর মাসি চলে গিয়েছিল, তারপর আমরা তিনজনই ছিলাম ওখানে। তারপর তিনজনই এখানে কি কথাবার্তা বলছিলাম। গাইস আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। ওই যে বুনু দেখো কলা পাতাটা নিয়ে কি করছে ওইদিকে। তো এখন আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। এখন এখান থেকে যাব ঘরে গিয়ে স্নান করবো, স্নান করে তারপর মামা বাড়ি যাবো। মামা বাড়ি গিয়ে কিছু খেয়ে তারপর বাই বাই, টাটা 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 টাটা। এ তো পাগল হয়ে গেছে অলরেডি। হে ও গোবর টুকাবে, তানিয়া গোবর টুকাবে, ওকে দেখাতে বলছি যে গোবর টুকাবে। ওই যে গোবর টুকুনি। কেমন লাগলো বড়ই মাখা খেয়ে? বহুত ভালো লাগে। এত ঝাল, আমার তো জাস্ট নাক দিয়ে চোখ দিয়ে দিব্যি জল বেরোচ্ছে, কি বলবো তোমাদের। এইটুকুনি এরম সত্যি সত্যি টুকাইতেছে। বাড়িতে নিয়ে যাবে নাকি? নিয়ে তো সার হবো সার। তো ওই যে দুপুরের গ্রামটা দেখো একবার, মাঠটা কত সুন্দর। আর দিদি তো ওখানে মানে ভিখারি বসে বসে আছে, একদম অবস্থা কেরাসিন সবার। বড়ে মাখাকে এতটা ঝাল লেগেছে কি বলবো, আর কিছু বলার মতো নেই। চলো বাড়ি যাই, দেখি মাসি কী করে, সে কী করে দেখি। তারপর ওখান থেকে যাব হলো মামা বাড়ি। মামা বাড়ি গিয়ে স্নান করব, খাবো, খেয়ে তারপর বাড়ি যাব। মামা বাড়ি আসলে না যেতে ইচ্ছা করে না, একদম এত সুন্দর পরিবেশের মধ্যে থাকতে খুব ভালো লাগে। তো আজকে হয়তো থাকা হবে না। তো গাইস তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস এখন মামা বাড়ি যাবো, আমি মুখ টুক দিয়ে আসলাম। এই যে দিদি গাড়ি চালাচ্ছে, তো গাড়িতে উঠি। তো গাইস আমরা যাচ্ছি। দিদি বুঝতে পারতেছে না।
বাড়ি এসে গেছি। দেখো মা বাড়ির ঘরগুলো পুরো অর্ধেক অর্ধেক ভেঙে ফেলেছে, কারণ এইদিকে দেখো রাস্তাটা বড় হচ্ছে, এদিক দিয়ে ঘরগুলো ভাঙছে। তো এই রাস্তাটা 2 লাইন হবে, তাই পুরো ঘরগুলো ভেঙে ফেলছে। এটা ছিল দোকান ঘর, এই যে দোকান ঘরটা পুরো ভেঙেছে। এদিকে এই ঘরগুলোও ভাঙবে, পরে ভাঙবে, ওইদিকে ঘর উঠিয়ে তারপর ভাঙবে। তো গাইস এই যে ভাঙ্গা ভাঙ্গি লেগেছে, এখন ভাঙ্গা ভাঙ্গি করে ঘরটা কোথায় উঠবে এটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওখানে যে ভাঙ্গা ভাঙ্গা জিনিসগুলো এখানে রাখছে, আর ঘরটা উঠবে এইদিকে, এইদিকটাতে পিছন। এটা মানে বাড়ির পিছনটা, এটা হলো বাড়ি, এটা হলো বাড়ির পিছনটা। তো এই ঘরটা হবে সম্পূর্ণ দিদাদের মাটি, উঠাবে ঘরটা। তো গাইস এই যে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি আমি, এখন বেরোবো। খাওয়ার সময় কিছু দেখাতে পারিনি, কারণ প্রচুর হয়েছিল, ওদিকে ভাঙ্গাভাঙ্গি লেগেছে। দেখো সানসেটটা দেখো গাইস একবার তোমরা। যাবি গা মামা গাড়ি নিয়ে গেছে, মামা আসুক। তারপর ওখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, তারপরে গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল, তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি। এদিকে দেখো আমার বোনও খেলছিল গাড়িতে বসে, ও তো খুব খুশি গাড়িতে বসে, একবার এদিকে যায় একবার ওইদিকে যায়। তারপর গাড়িতে আর কি দেখাবো, ওখানে কিছু মানে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, যেহেতু আমি ব্লগ করছিলাম তাই নিতে লাগে। তারপর ওখান থেকে গাড়ি থেকে নেমে বোনও আর আমি আগে এসে পড়েছিলাম, কারণ আমরা টিউশন যাব। আমার টিউশনের টাইমও হয়ে গেছে, 5টা থেকে টিউশন, তো 5টা। তখন আমি ওখান থেকে জলদি করে ঘরে এসে পড়ি। ঘরে এসে আমি দরজাটা খুলে ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে পড়ি। রূপম আমার জন্য ওয়েট করছিল, পরে এদিকে রূপম আর আমি বেরিয়ে পড়েছিলাম। টিউশন যাচ্ছি, এই যে আমি আকাশ। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওই যে প্রিয়ার সমীক্ষা এসে গেছে এদিকে, ওরা দেখা যাচ্ছে না, ওদেরকে অন্ধকারে। এই যে আমি যেন ফ্ল্যাশ জ্বালিয়ে দিলাম। যেরকম আমরা এখন সবাই যাচ্ছি টিউশন। A few moments later. গাইস আমাদের ছুটি হয়ে গেছে, এখানে আমরা বেরিয়ে পড়েছি টিউশন থেকে। সমীক্ষা রানী, রূপম, প্রিয়া। গাইস দিদি টিউশন থেকে এসে তারপরে আমি আর বুনু যে ম্যাগি নিয়ে এসেছি, তো দিদিকে দিয়েছি ম্যাগি বানাতে, তো দিদি ম্যাগি বানাচ্ছে। হয়ে গেছে ম্যাগি বানানো হচ্ছে, এই যে ম্যাগি দিদি বানাচ্ছে এখানে। তো মামা বাড়ি থেকে এসে আমি সাথে সাথে টিউশন গেছি, তো টিউশন থেকে এসে তারপর এখন আর কী করবো, সাথে সাথে বুনোয়ারা ম্যাগি আনলো, তারপর বললো ম্যাগি বানিয়ে দে, তারপর ম্যাগিটা বানিয়ে দিলাম। এই যে দেখো আমাদের 3 জনের জন্য ম্যাগি, তো ম্যাগি বানিয়ে আনলাম, এখন খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এখন আমাদের ম্যাগি খাওয়া পুরোপুরি কমপ্লিট। আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো আজকের ব্লগটা এতটুকুই থাক, আর বেশি বড় করব না। তো তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে বলে দিও। আমি ইন্ট্রোটা আমার মামাতো বোনের সাথে দিয়েছিলাম, এখন শেষটা করছি আমার পিসাতো বোনের সাথে। ও আমার পিসাতো বোন, আমার পিসির মেয়ে। আমার থেকে ও বড় না, আমি বড় ওর থেকে, বাট আমার থেকে ওকে বড় দেখা যায়। তো বাস বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।